ভারত এবং পাকিস্তানের মাঝে আবারও নতুন করে উত্তেজনার আগুন জ্বলছে। পাকিস্তান শাসিত কাশ্মীরের 9টি এলাকায় রাতের আধারে বিমান এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারতের সামরিক বাহিনী। ভারত সরকার দাবি করেছে এই অভিযান কেবল সন্ত্রাসী ঘাঁটি ধ্বংস করার উদ্দেশ্যে পরিচালিত হয়েছে এবং এই সামরিক অভিযানটির নাম দেওয়া হয়েছে অপারেশন সিন্ধু। ভারতের পক্ষ থেকে দেওয়া সরকারি বিবৃতিতে জানানো হয়েছে এই হামলা ছিল সম্পূর্ণরূপে নিয়ন্ত্রিত, মাপজোক করে চালানো এবং কোনো রকম উত্তেজনা উস্কে দেওয়া নয়। সরকার আরও বলেছে তারা পাকিস্তানের সামরিক ঘাঁটিগুলোকে স্পর্শই করেনি, বরং নির্দিষ্টভাবে সেসব স্থাপনা টার্গেট করেছে যেখানে থেকে ভারতের উপর হামলার পরিকল্পনা করা হতো। মোদি সরকারের ভাষ্য অনুযায়ী 9টি স্পেসিফিক জায়গায় এই হামলা চালানো হয়েছে। এগুলো ছিল এমন স্থান যেখান থেকে সন্ত্রাসীদের কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হতো। ভারতীয় বাহিনী হামলার পদ্ধতিতেও যথেষ্ট সংযম এবং বিবেচনার পরিচয় দিয়েছে, এমনটাই তাদের দাবি। এদিকে পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন ভারতের টার্গেট ছিল মুজাফফরাবাদ, কোটলি এবং বাহলপুর। তিনি পাকিস্তানের একটি জনপ্রিয় চ্যানেল জিও টিভিকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন ভারতের এই হামলা কাপুরুষোচিত এবং আন্তর্জাতিক নিয়ম ভঙ্গের একটি লজ্জাজনক উদাহরণ। তার দাবি অনুযায়ী এই হামলা ভারতের কাশ্মীর সীমানা থেকে চালানো হয়েছে, তবে পাকিস্তান বিমান বাহিনী পুরোপুরি প্রস্তুত এবং সঠিক সময় উপযুক্ত জবাব দেবে।